আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শীতকাল মানেই কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায়, যেটা অন্যান্য সময় পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু এতটা ফ্রেশ আর টাটকা সবজিটা পাওয়া যায় না। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব 11 পদের সবজি দিয়ে সবজি রান্না করে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবাই কম বেশি পছন্দ করে। আর বাসায় যদি অনেক বেশি সবজি থাকে তাহলে আপনি চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন আর সবার সাথে শেয়ার করে খেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটা, আমি কিভাবে সবজিগুলো রান্না করছি আর কোন কোন সবজি দিয়ে রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই কেটে নিয়েছি কিছুটা পরিমাণ বরবটি, তারপর কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ডাঁটা। সবগুলো আমি কেটেই শেয়ার করছি, কারণ অনেক সবজি যেহেতু কাটতে কাটতে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি গাজর, তারপর বেগুন আর চাল কুমড়ো কেটে নিয়েছি, পরিমাণ মতো সবগুলো নিয়েছি। তারপর মিষ্টি কুমড়ো কেটে নিলাম, তারপর নিয়েছি সিম, তারপর নিয়েছি ফুলকপি আর নিয়েছি লাউ। আমি সবগুলো পরিমাণ মতো করে নিয়েছি। তারপরেও দেখা যায় অনেকগুলো সবজি, যেহেতু অল্প অল্প করে নেওয়ার পরেও অনেক সবজি হয়ে গিয়েছিল। তারপর কিছুটা পরিমাণ আলু নিয়েছি আর এখানে 3টা টমেটো রেখেছি। এগুলো এখন কাটবো না, পরবর্তীতে ব্যবহার করব, সেই জন্য কেটে রেখে দেব। আর আমি গুনে নিচ্ছিলাম আসলে কত পদের সবজি নিয়েছি। 11 পদের সবজি হয়ে গেছিল। আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু রান্না করতে পারেন, আমি যেভাবে করছি সেইভাবে। আর এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর কাঁচামরিচও নিয়েছি, সেগুলো কেটে রেখে দেব। আমি এখন ধুইতে চলে যাব, খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, যেহেতু সবজিগুলো অনেক বেশি সেই জন্য। আর হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই সবজির মধ্যে মাছ অথবা মাংস অ্যাড করতে পারেন, যা সব কিছু মশলা দিয়ে কষিয়ে তারপর একসাথে সিদ্ধ করে রান্না করে নিলেই হবে। আর এখানে আমি 2টা দারচিনি আর 4-5টার মতো এলাচ মাথাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে একটু ফালি করে। এগুলো একসাথে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আর সবজির মধ্যে যে ইম্পর্টেন্ট মশলাটা সেটা হলো পাঁচফোড়ন, এটা দিতেই হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম এই পেঁয়াজ আর মশলার সাথে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট। আমি ফ্রিজেরটা দিয়েছি, সেই জন্য কিছুক্ষণ পরে গলে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে পরিমাণ সবজি নিয়েছি ওই পরিমাপে আমি সব কিছু দিয়ে নিচ্ছি, আপনাদের সবজি পরিমাপ বুঝে একটু দিতে হবে। আমি এখানে 1/2 চা চামচ 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে নিয়েছি। পরবর্তীতে যেহেতু ব্যবহার করব, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর মশলাগুলো আমি অল্প অল্প করেই দিয়েছি, যেহেতু পরবর্তীতে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেই জন্য। আর এখানে আমি বুটের ডাল আর মসুর ডাল নিয়েছিলাম, 1-1.5 কাপের মতো হবে। সবগুলো মিলিয়ে এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। তারপর আমি এখানে সবজিগুলো অ্যাড করব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে নিচ্ছি।
সবজিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হবে আর কমতে থাকবে। প্রথমে বেশি দেখা গেলেও একটু রান্না হওয়ার পর কিন্তু অনেকটাই কমে যায়। একসাথে অনেক সবজি দেখে নাড়তে একটু সমস্যা হচ্ছিল, তাই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটু কমে যাওয়ার পর আরও বাকি যেগুলো ছিল সেগুলো অ্যাড করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম প্যাকেট মশলা, মাংস মশলা যেটা, সেটা থেকে অর্ধেকটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটোগুলো। আমি কিন্তু সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এসেই দিয়েছি। আগে দিলে কিন্তু কাঁচামরিচটা অনেক বেশি গলে যাবে, তারপর টমেটোটা গলে যাবে, তখন ভালো লাগবে না। সেই জন্য কিন্তু এ পর্যায়ে দিতে হবে। আর এখানে আমি 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, আর হাফ চা চামচের মতো হবে গরম মশলা গুঁড়া, আর ম্যাগি মশলার ছোট মিনি প্যাকেটের 1 প্যাকেট মশলাও দিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচিও দিয়ে নিয়েছি। এটা কিন্তু সবজি রান্নার শেষ পর্যায়ে দিতে হবে, না হয় কিন্তু এটার ফ্লেভারটা চলে যাবে। মশলা আর ধনিয়া পাতা এগুলো দিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিয়েছি আর কিছুক্ষণের জন্য। তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমার সবজি একদমই রেডি। সামনাসামনি দেখতে সবজির কালারটা অনেক বেশি সুন্দর ছিল, ভিডিওতে অতটা ভালো আসেনি। বাসায় যদি অনেকগুলো সবজি পড়ে থাকে, চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আর সবার সাথে শেয়ার করে খেতে পারেন। আমি কিন্তু সবাইকে দিয়েই খেয়েছি। আশা করি আজকের এই ভিডিওটা সহজ এবং ভালো লাগবে আপনাদের কাছে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সহজ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।